আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। শেখ, আমার আকিদার উপরে একটা প্রশ্ন। হুম। আহ, জি বলেন। বাংলাদেশের কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, নাম বলতেছি না আমি, উনি আকিদার ব্যাপারে, যেমন বাংলাদেশ সব মানুষের বিশ্বাস যে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান হুম এবং আল্লাহ পাক নিরাকার, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষেরই বিশ্বাস। হুম হুম এই আকিদা নিয়ে যদি আমরা ইন্তেকাল করি, আর আর আমরা তো সবাই, যাদের এই বিশ্বাস আছে তারা তো সবাই নামাজ কালাম এবং অন্য অন্য বিষয়গুলো আল্লাহ পাকের সবকিছু তারা বিশ্বাস করে এবং তারা দিনদার। এই বিশ্বাস নিয়ে ইন্তেকাল করলে পারে আহ মুক্তির উপায় আছে না? বা আমরা কতটুকু ধরা হব কাল কিয়ামতের ময়দানে? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে করবো ইনশাল্লাহ। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে কার সাথে কি ফয়সালা করবেন সেটা আল্লাহর উপরে আমরা ছেড়ে দেব। কিন্তু পার্থিব যে হুকুমটা রয়েছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে একজন মানুষ যদি এই আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তাহলে এটি হচ্ছে বড় কুফরি আকীদা। সবকিছুতে বিরাজমান মানে এই যে ল্যাপটপটা আমার সামনে আছে এতে আল্লাহ বিরাজমান। তারপরে আপনার যে বডিটা আছে এর ভিতরে আল্লাহ বিরাজমান। হ্যাঁ, গাছ গাছ আছে, গাছপালাতে আল্লাহ বিরাজমান। কুকুর, শিরকাল, হিংস্র পশুতে আল্লাহ বিরাজমান। এটি হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। যে আকীদা চাইতে বড় কুফরি আকীদার কিছু হতে পারে না। এতে শুধু 360টা মূর্তি থাকে না, বা ওই হিন্দুদের 12 মাসে 13 পূজা থাকে না, বা 33 কোটি দেবতা থাকে না, বরং পৃথিবীর যে কোনো বস্তু হচ্ছে পূজনীয়। তাহলে যে কোনো বস্তুতে আল্লাহ আছে। এই জন্য ইবনে আরবি খবিস যে সুফি ছিল, সবচেয়ে বড় সুফি, আর এই ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদার প্রবর্তক, সেই ব্যক্তি কুকুর দেখতো আর বলতো যে যে এটা হচ্ছে আমার মাবুদ, হাজার রব, এটা হচ্ছে রব। কুকুরকে রব বলতো। তারপরে বলতো যে যে আমি বুঝছি না যে আহ, আমি রব নাকি আমার রব রব, আর কে কার ইবাদত করবে, আর কে মোকাল্লাফ, কার উপরে শরীয়তের দায়িত্ব আহ, আরোপ হয়েছে, সেটা আপনার আমি পালন করব না, যাকে রব বলছি তিনি পালন করবেন। মানে আমি রব সেও রব, এই ধরনের কথাবার্তা বলতো। আমি বান্দা, সে বান্দা, এইরকম কুফরি কথাবার্তা বলতো। এক কথায়, কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় সবকিছুতে বিরাজমান, মানে সব জায়গায় আল্লাহ রয়েছে, তাহলে যে কোনো জিনিসের সামনে সেজদা করলে তো আল্লাহকে সেজদা করা হয়। এই কুফরি আকীদা ওখান থেকে এসছে। তাহলে তার কাছে তো সবকিছুই মাবুদ, সাপও মাবুদ। এই আকীদা মূলত হিন্দুদের থেকে এসছে। হিন্দুদের পাশে বসবাস করে সুফিরা তাদের কাছ থেকে এই কুফরি আকীদাগুলি দিয়েছে, যেভাবে বিভিন্ন ভাবে যা গিয়েছে সুফিদের কাছে সংমিশ্রণ ঘটেছে শিরক আর তৌহিদের। কিছু তৌহিদের কথা থেকে গেছে, আর এইসব বড় বড় শির কুফরি ঢুকে গেছে। এত বড় শির কুফরি নিয়ে কেউ যদি সম, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু করে, কিছু কবুল হবে না। আল্লাহ বলছে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তো সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না, হে নবী তুমিও শিরক করলে তোমার আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে এইসব সালাত, সিয়াম কিছুই কাজে আসেনি, কিছু কাজে আসবে না। সুতরাং সেই ব্যক্তি মুসলিম হতেই পারেনি যেই ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান। যারা এইসব আকীদা রাখে তারা এইসব কুফরি আকীদার উপর তাদের প্রতিপালন হয়েছে। এই শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা, তৌহিদের শিক্ষাই পায়নি, সুন্নাহর শিক্ষাই পায়নি। শিরক আর বিদআতের কারখানায় তারা লেখাপড়া করেছে, যার ফলে তারা বিভ্রান্ত থেকে গেছে। আর শয়তান এমন ভাবে আধিপত্য বিস্তার করেছে যে সেখান থেকে আর বেরিয়ে আসতে পারছে না। এখন ওদের সাথে আল্লাহ কি মামলা করবেন? ওদের মাঝে দুই শ্রেণীর লোক রয়েছে, এক হচ্ছে আলেম সমাজ, আর এক হচ্ছে জাহেল সমাজ, জনগণ। আলেম সমাজকে আল্লাহ ছাড়বেন না, কারণ তারা আরবি ভাষা বুঝতো, তারপরেও তারা তৌহিদ এবং সুন্নাহ বোঝার চেষ্টা করেনি। তারা অহংকার বশত তারা তৌহিদ এবং সুন্নাহকে, সহি আকীদাকে অবজ্ঞা করেছে। যারা জনসাধারণ মানুষ, হয়তো তারা, তাদের হাতের নাগালে তৌহিদ সুন্নাতের শিক্ষা আসেনি, তাদের ক্ষেত্রে আল্লাহ কি করবেন? আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহর উপর ছেড়ে দেন আখিরাতের বিষয়টি। কিন্তু দুনিয়াতে একজন মানুষ মুসলিম হতে পারবে না যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান।
আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার কি করে? তাহলে তারা যে আবু হানিফা সম্পর্কে এইসব কিচ্ছা কাহিনী ছড়ায় যে 100 বার অথবা 99 বার আল্লাহকে দেখেছেন, তো যিনি নিরাকার, যার আকার নেই, তাকে দেখে কি করে? তাহলে তাদের কথা মিথ্যা না যে আবু হানিফা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, চেহারা রয়েছে, চোখ রয়েছে, পা রয়েছে, সব কথা কোরআনে কারিমে মওজুদ রয়েছে। তারপরে এইসব কথা কেন বলতে যাব? আল্লাহর এইসব কিছুই নেই, কোরআন অস্বীকার করা নাই, সবগুলি কুফরি আকীদা। জি, তো বিস্তারিত শোনার জন্য আকীদা ওয়াসিতিয়ার উপর, যেটা আসমা সিফাতের উপর 40টি ধারাবাহিক আমার আলোচনা আছে, ইন্টারনেটে শুনবেন ইনশাআল্লাহ। শেখ, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল রমজান শাওয়াল মাসের অতিরিক্ত 6টা রোজার উপরে। 6টা রোজার উপরে আমরা সব আলেমের কাছ থেকেই জানি যে 30টা রোজাকে আমরা 10 দিয়ে গুণ করে 300 রোজা বানানো হয়েছে, 360। জি, আর 6টাকে 10 দিয়ে গুণ করে হয়েছে 60, তাহলে 1 বছর পূর্ণ করা হয়। আমার এখানে প্রশ্ন যে ফরজ রোজাকে 10 দিয়ে গুণ করে 300 বানানো হলো, নফল রোজাকে 10 দিয়ে গুণ করে 60 বানানো, তাহলে নফলের সমান, নফল ফরজের সমান হয়ে গেল না? নফল তো ফরজের সমান হওয়ার কথা না। একটা হচ্ছে সাধারণ হুকুম, সাধারণ হুকুম, আর একটা হচ্ছে খাস স্পেশাল হুকুম। সাধারণ এটা হুকুম যে আপনি 36টা রোজা রাখলেন, সুতরাং 360 সমান হয়ে গেল, এটা সাধারণ একটা হিসাব, সাধারণ হিসাব। আর একটা হচ্ছে খাস সূক্ষ্ম হিসাব, যে আল্লাহ কি ফরজ আর নফলের সব সমান রেখেছেন? বলুন না, কারণ হাদিস স্পষ্ট রয়েছে, হাদিসে কুদসিতে, যে আল্লাহর সান্নিধ্য লাভের সবচেয়ে বড় উপায় হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী। সুতরাং ফরজ ইবাদত বন্দেগী নফল সুন্নতে, যে কোন নফল সুন্নতের চাইতে অনেক অনেক উৎকৃষ্ট, উত্তম। কতটা আল্লাহ পার্থক্য রাখবেন আমরা জানি না, নিজের পক্ষে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু একটা সাধারণ মোটা হিসাব যে 1 টাকা দান করলে কমপক্ষে 10 হয়, একটি রোজা রাখলে কমপক্ষে 10 হয়, এই হিসাবে 36টা রাখলাম, 360 হয়ে গেল, এই হিসাবে বোঝানো হয়েছে।